হ্যালো জনতা, সবাই ভালো তো? চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আপনারা তো সবাই জানো এটা আমাদের ব্লগিং চ্যানেল। তো আমাদের ব্লগিং চ্যানেলে আমরা একটা বাধ্য হয়ে আজকে আমরা এই ভিডিওটা ছাড়লাম। তো তোমরা ভিডিওটা সবাই দেখো, ঠিক আছে? চলো আজকে পেলবো আমাদের কেশব দাকে। আর জয়ন্তদার সাথে কন্ট্রোভার্সিটি চলছে একদম, ওকে আজকে ভালো মতন পেলবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই মুহূর্তে ভরপেটটা মদ খেয়ে আছি। তুমি এটা ঠিক করলে না। উনি মদ খেয়ে আসছে, কি খেয়ে আসছে তুমি ওটাকে পার্সোনালভাবে বলতে পারতো। এত ভরা মানুষের কাছে তুমি ওকে এই কথাটা বলার কি উচিত ছিল? তুমি এটা মোটেই ঠিক করোনি। এটার জন্য আমাদের উত্তরবঙ্গবাসী তোমাকে কোনোদিনও মেনে নিতে পারবে না, আমি তোমাকে ক্ষমাও করবে না। তুমি যে বলছো মদের কথা, মদ জয়ন্ত খাইনি, মদ তুমি খেয়েছো। কেশব দা গার মারাও। কিন্তু সেই ভালোবাসার নিদর্শন এটা হওয়া উচিত নয়। অরিজিৎ সিং এর স্ট্র্যাটেজি কে ওঠে না, অরিজিৎ সিং কাউকে এভাবে বলে না। যেটা তুমি বলেছো, তুমি একটা মানুষের যোগ্যতা নয়, এটা তুমি মনে রাখো। তোকে দেখেছি তো, নামটা মনে আছে জয়ন্ত, টুকুই তো নাকি পাবলিক ভিডিও করবে, সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হবে। এটা যে বললা যে ভাইরাল হওয়ার জন্য স্টেটে উঠছে, এটা তোমার ভুল ধারণা কেশব দা। ও আগে থেকেই কুচবিহারের মানুষের কাছে বিজয় আছে, এটা মানতে পারো। কিন্তু তোমার সাবস্ক্রাইবার বেশি আছে, জয়ন্তদার কিছু কম আছে। কিন্তু তুমি এই কাজটা যে করলে, ভরা মঞ্চে উঠে জয়ন্তদাকে তুমি অপমান করলে, এটা তুমি মোটেই ঠিক করোনি। আর এটা কোনোদিনও উত্তরবাসী আমাকে মেনে নিবে না। এরকম ফালতু শিকারকে কোনোদিনও ডাকবা না। এর থেকে ভালো আছে আমাদের উত্তরবঙ্গের ছেলেবেলেকে তোমরা চান্স দিও, অনেক কিছু করতে পারবে, ওরা তাবাই করতে পারবে, এটা মনে রাখো। চলো চললাম জনতা, ভিডিওটা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে কোনো নেক্সট পার্টে।